আগে আমি আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা নাম শুনেছেন? নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, পাঁচে রাখছিলাম। তো যেতে যেতে হঠাৎ দেখছি ৮-১০ জন হিন্দু যুবক দাদা ভাইয়েরা আমার গাড়িটাকে আটকে ধরেছে। আমি তো ভাবছি কি ব্যাপার, আমি তো জয় শ্রীরাম বলা হয়েছি, কারণ এটা নিয়ে চলছে। তার কিছুদিন আগে ঝাড়খণ্ডে, আমাদের ঝাড়খণ্ড, ওইখানে এক মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, বলার পরে মারতে মেরে ফেলেছে। আমি তো ভাবছি কি ব্যাপার, আমাকে জয় শ্রীরাম বলবে নাকি? মুখে তো দাঁড়িয়ে আছে। আমি তো ভয় করে গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি। খোলার পরে আমি জিজ্ঞেস করছি, তারা কিছু বলছেন? ওনার গায়ে বলিস আবার বলবেন না, সামনে সার্ভের সব দুর্গা পুজো হবে, এখানে চাঁদা কাটতে এসেছি। তো বলিস ক টাকা কাটবো একটু বল, ক টাকা কাটবো? আমি তো বলছি অন্তত বেঁচেছি, জয় শ্রীরাম বলাবে না, চাঁদা নিতে এসেছে। আমি সবাই বলছি যে চলেই যখন ছেলেরা এসেছে, অন্তত দাওয়াত একটু দিয়ে দিতে পারে না, কারণ দাওয়াত সব জায়গায় চলবে, যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে। বিশেষ করে আমি এই কাজটা করি, বিমানে বসে আছি, পাশে দিকে কে আছে, খ্রিস্টান না হিন্দুদের নামটা জিজ্ঞেস করে বুঝে নি, তাহলে হ্যাঁ এটা খ্রিস্টান, তো শুরু করে দিলাম। 2 ঘন্টা ঘরে বসে কি করবো, দাওয়াত দিতে, বাসে বসে আছে কি করবো, দাওয়াত দিই, ট্রেনে বসে দাওয়াত দিই, যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আমি তখন গাড়িটাকে দাঁড় করে ভাই একটু সাইডে লাগিয়ে দেন, চলে এসেছে। তারা বলছে দাদা এই যে বললেন পুজো করবেন, কি পুজো? ওরা বলছে দাদা দুর্গা পূজা। আচ্ছা এটা আবার কি দুর্গা? উনি তখন বলছে আরে বলছেন দুর্গা চেনেন না? আচ্ছা কি দুর্গা? উনি তখন বলছে দুর্গা হচ্ছে ভগবান, আমাদের ভগবান। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি ভগবান? বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তা আমি যে আপনার প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য, এই আল্লাহ আবার কি দান? উনি তো বলছে আরে বলছে আপনি জানেন না, আল্লাহ তো মুসলমানদের আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ। মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে। আমি তো বলছি দাদা দেখুন, আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, শ্রীক্লাস 1 নাম্বার 1। উনি তখন একজন যুবক তরুণকে বলছে আরে শুনুন মৌলভী সাহেব, যত মত তত পথ। আর যত মত তত পথ, সেটা বুঝতে পারলাম। তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনি ভগবান, আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা। আসলে আমাদের স্রষ্টা কোনটা, দেবী দুর্গা না আমরা যে আল্লাহ বিশ্বাস করি সে আমাদের সৃষ্টি করেছে কে? ওরা যখন একজন বলছে দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস, এগুলো বিশ্বাস করি। আর তো বলছে কিছু মনে না করলে আরেকটা প্রশ্ন করি। জি বলুন। আচ্ছা তাহলে দেবী দুর্গায় যে ভগবান, এটা কোথায় দেখছেন? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান। আজ কখন কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা ভগবান কি ভগবান না? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান, এই জন্য প্রমাণ লাগে নাকি? কিভাবে পরীক্ষা করবো যে দেবী দুর্গা কি ভগবান কি ভগবান নয়? আর দেবী দুর্গা ভগবান এই প্রমাণ কোথায় আছে? উনি তো বলছেন ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি? আজ কেন লাগবে না? বলছে অবশ্যই প্রমাণ লাগবে। যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না, তখন আমি বলছি দাদা তাই বলুন না আমি ভগবান। উনি আবার বলছেন আপনি ভগবান হতে যাবেন কেন? আমি বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন, হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না। ওদের মধ্যে একজন যুবক যখন বলছে আসলে মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা তাই নাকি? কোথায় লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের গীতাতে লেখা আছে। আচ্ছা গীতাতে লেখা আছে? জি হ্যাঁ। আমি তো আমার ড্রাইভারকে বললাম ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন, কারণ আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি আমি তো বাংলাদেশের গাড়িগুলো আছে, বাইকগুলো আছে, কোরআন মানে সব আছে গাড়ির পেছনে। আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, কোরআন, বাইবেল সব রাখা থাকে। ড্রাইভারকে বললাম নিয়ে আসেন। ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আমি হিন্দু দাদাকে দিয়েছি, দাদা এটা কি আপনাদের গীতা? জি বলছি সেটাই গীতা। আমি এই গীতা কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আই মুসলিম, আমি বরাবর বলে গেলাম 1 টাকা 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম, আমি বলা দিচ্ছি আপনাকে দিয়ে যাবো। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে কিন্তু ভালো গীতা দেশ তুই দেখ তো একটু, তো ওদের মধ্যে একজন গীতাটা দিয়ে দিয়েছে। ওই কথা হাতে দিয়েছে নিয়ে পৃষ্ঠ করতে হচ্ছে। কয়েক মিনিট পর বলছে দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কয়েক মিনিট পর বলছে দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছে দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা, তখন উনি তো আরে বসে আশ্চর্য, তো এত মোটা গীতাকে তাড়াতাড়ি পাবো নাকি?
আমি তখন বলছি দাদা আসলে কি জানেন, আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে, আর সময় খুব সংক্ষিপ্ত, তো আমার এই কার্ডটা দিলাম, এই কার্ডটা আমার লম্বাটা দেওয়া থাকলো, যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ আর মুসলিম ওয়াদাবদ্ধ, আপনি 1 টাকা 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আপনি দিতে রাজি আছি, শর্ত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনি দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে। ওদের মধ্যে একজন তো বলছে মনীষী শেখ ঠিক আছে আসলে বিশ্বাসী মেয়েরা একটু তর্কে বলুন, তো বলছে কটাকা করবো বলে এটা যাক কি বলা ধরেছে কটাকা নিবে, ও টাকা নিবে নেবে, আর আমি হয়তো দাওয়াত দিয়ে যাব। ওদের মধ্যে একজন তখন বলছে যে মনীষ সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমি তো মুসলিম মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুঝতে পারছেন, তো আমি গীতা একবার না বেশ কয়েকবার গীতা পড়েছি, আল্লাহি আল্লাহর কসম দুর্গা ভগবান গীতাতে তো দূরের কথা, দুর্গা সব বই গীতায় না। উনাদের মধ্যে কিন্তু বলছে মনীষ আসলে আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থের মূর্তি পূজা নাই। আচ্ছা আপনি জানেন? জি হ্যাঁ জানি। আপনি করেন কেন তাহলে? উনি বলছেন মনীষে বললেন যে পরম্পরা ধরে চলে আসছে, অনেক বছর ধরে চলে এসেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য এটা করিয়ে আর কি। আমাদের মুসলিম এই তো সমস্যা পেয়েছি। আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40 টাকা দিয়ে দিয়েছে, কেন দিলেন দলিল কই? ও তুমি বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আছে না নাই? আমি মুসলমান দুই দিকে সমান, ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গা পূজা, এই জন্যই করে। প্রমাণ নেই, মুসলিমরা বলছে একই কথা, বাপের ইবাদত করছে কেন? বাপ দাদা পূর্বপুরুষ ধরে আসছে এই জন্য। আমি তখন বললাম দাদা সে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। ওনারা বলছেন তোমাকে একজন মনীষী মতো 5 টাকা করি, অন্তত 5 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা একটু কথা বলবি, তারপর বিষয়টা দেখছি। এবং বলার একটু বললাম দাদা আপনি কি এই দুর্গার দর্শন মন্ত্রটা জানেন? আচ্ছা মনীষীরা দেখুন এইসবগুলো আমরা জানি না, পণ্ডিত মশাই যারা তারাই জানে, ওরাই পড়ে, আমরা জানি না। আমি তখন বলছি যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন? পড়লে তা বুঝতে পারবো যে দুর্গা মন্ত্র। তো আমি বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে। কিছু কিছু যুবককে জিজ্ঞেস করে সূরা ফাতিহা বলতো, মনীষীরা সূরা ফাতিহা জানি না, জানো না? এই আলহামদুলিল্লাহটা বলো তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভাই কথা বলে না সূরা ফাতিহা জানে না, আলহামদুলিল্লাহ জানে। দুই বলে সূরা ফিল বলতো, সূরা ফিল জানি না, মুখস্থ না, আমরা হাফেজ না। তা আলহামদুলিল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতে শুরু করে দিয়েছে, আছে না নাই? তো ওই দাদাকে বললাম দুর্গার দর্শন মন্ত্র একটা আছে, এই দর্শন মন্ত্র পড়লেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে ঈশ্বরকে। দর্শন মন্ত্র শুনবেন, কথা বলেন মন্ত্র বলবো, মানুষটা বলে কি হওয়ার এটা জাল হচ্ছে না, নামযোগ্য হচ্ছে। মন্ত্র বলছে দেখেন দর্শন মন্ত্র, দুর্গা 95 খ্রিস্টান নম্বর 18 এই মন্ত্রটা আছে। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন? বুঝুর মূল খাদ্য হলো কি বলে ইয়া দেবী, ভাই বলি তো দেবী স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মগ্রন্থে সেটা সূত্র অনুসার অধ্যায় নাম্বার 6 শ্লোক নাম্বার 9 এর ঈশ্বরের ডেফিনিশন দেওয়া হয়েছে। ঈশ্বর কি কিভাবে চিনবেন? ভাই কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সাদৃশ্যের কোনো কিছু নেই। এই চারটি লাইন এটা আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ স্রষ্টা দাবি করে এই চারটি পরীক্ষাতে পাস করতে হবে। ঠিক একই সেটা সূত্র অনুসার অধ্যায় 6 শ্লোক নাম্বার 9 ঈশ্বরের একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে। মন্ত্র কি বলছে দেখেন, নাচেষ্টা কাষ্টিত পাতিরাত্তি লোকো নাচেসিতা লিঙ্গামা সাকারানাম কারণাপাদিকো নাচেষ্টা কাষ্টিত জনিতমি দিপা নাচেষ্টা কাষ্টিত পাতিরাত্তি লোকো নাচেসিতা লিঙ্গামা নচলিঙ্গামা। দৃশ্য হবে নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী
ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর হবে তার কোনো লিঙ্গ থাকবে না, নারী হবে না, পুরুষ হবে না। কেউ যদি দুর্গাকে আমরা দেখেছি একজন নারী, মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে, মাতৃ মানে মা রূপে, মা এর স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আমি নারী বললাম দাদা আপনার ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর হবেন, তিনি নারী হবেন না, পুরুষ হবেন না, অথচ দেবী দুর্গা তিনি একজন নারী। আমি কোনটা ঠিক মনে করবো, ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক লেখা আছে আর ধর্মগ্রন্থ যদি ঠিক হয় তো ঈশ্বরের নারী পুরুষ হবে না। আমরা যে আল্লাহর উপাসনা করি, আল্লাহকে লিঙ্গ দ্বারা নির্ধারণ করা যায় জি না? ওয়ালা আমি আল্লাহ কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। উনি তো কোনো কিছু বলছে না। মন্ত্রের দ্বিতীয় অংশ আছে ইয়া দেবী রাজস্ব কাষ্টির পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পাতি, তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। প্রতি মানে কি? স্বামী। আমি তো সে দাদাকে এসেছি, দাদা দেবী দুর্গাকে বিয়ে করেছিল, কেন করবে না? করেছিল তো। নাম কি? যে দেবের দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, শিবের নাম। আরে দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবে তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না, অথচ দেবী দুর্গার স্বামীর নাম আপনি বললেন শিব। আমি কোনটা ঠিক বিশ্বাস করবো? এই কথা বলার পরে একজন বলছে মানুষের খুব কিপটা, টাকা দিলে চল, মনে ওরা বুঝে নিচ্ছে টাকা দেবো না। আমি তো বলছি যখন চলে যাচ্ছে এরা মনে পূর্ণ হয়ে, আমি তো তাদেরকে ডাকলাম যে দাদা চলুন, পাশে মিষ্টির দোকান আছে একটু বসি। ওদের মনে হচ্ছে আবার বসবেন। তো ওই 10 জনের মধ্যে 5-6 জন আমার সামনে নিল। যাওয়ার পর একটা আমি হোটেলে ঢুকলাম, হোটেল করে খাওয়া দাওয়া করলাম, মিষ্টি কিছু সিঙ্গারা খেলাম। খাওয়া দাওয়ার পরে যখন বিল যখন এসেছে আমি কাউন্টারে চলে গিয়ে 300 সামথিং কিছু বিল হলো, আমি সঙ্গে পে করে দিলাম। সঙ্গে তাদের মধ্যে বলছেন মৌলী সাহেব আপনি তো আশ্চর্য মশাই, আমি কেন দাদা কি সমস্যা? আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, 300 টাকা গোটা দিয়ে দিলেন। আমরা তো ভেবেছিলাম আপনি চিন্তা টাকা নেওয়ার জন্য ফোন করে কথা বলছেন। আমি বললাম দাদা 300 টাকা কি লক্ষ টাকা যদি আপনি খাওয়াই দিই, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে না 3 টাকা যদি পুজোর জন্য আপনাকে আমি এখানে এখন দান করে যাই, এখন যদি চাঁদা দিই ভাই কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে কি করবে না? করবে। আমি তাকে বলছিলাম দাদা 300 টাকা কেন, আর 3000 টাকা দিয়ে চলে যেতে পারি, খাবে দিতে পারি সবাইকে, তবে 3 টাকা দিতে পারবে না কেন? এটা আমাদের বিশ্বাস। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাদিসে বলেছে ওয়া কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় আগুনে পুড়ে দেওয়া হয় তবুও তোমরা শিরক করবে না, অংশ নেবে না। 3 টাকা দিলেও আমি অংশগ্রহণ করে দিলাম। এই জন্য মূর্তি পূজাতে আমি টাকা দিতে পারবো না, আরো 200 টাকা দিতে রাজি আছি, তো 2 টাকা দিতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তাকে আমি কার্ডটা দিয়েছিলাম, বললাম দাদা এইখানে আমার রক্তের গ্রুপ আছে এ পজিটিভ, কোনদিন যদি রক্ত লাগে এ প্লাস আপনাকে বলবেন যে কোনো মূল্যে আপনি শরীর থেকে রক্ত দিতে রাজি আছি, তো 1 টাকা আমি পুজোতে দিতে রাজি নেই। এটা আমার বিশ্বাস, আমার থিওলজি, আমার আকীদা, আমার এই আকীদা বিশ্বাসের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। যদি এই কথা বলেছি, উনি তো বলছে ধর্ম ঠিক আপনি পালন করছেন, এই কথা থেকে প্রমাণিত হয় ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বাতিল। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাই বাতিল। কেন? এটা কেউ বলতে পারে না, কোনো সেক্টর এটা বিশ্বাস করতে পারে না। মুসলিমদের ধর্ম বা কুরবানি দেওয়ার ধর্ম কি ধর্ম নয়? কুরবানি উৎসব এটা আমাদেরকে আমাদের নয়। এখন হিন্দু তাদের গরু মাংস দিয়ে দিই বা এটা কি বিরুদ্ধে যাবে কি যাবে না? যাবে। ইসলাম এটাকে কখনোই মেনে নেয় না যে অমুসলিমদেরকে গিয়ে আপনি গরু মাংস খাওয়াই দেবেন, প্রতারণা করে। জি না, কোন মুসলিম সে যদি অমুসলিম হিন্দু তারাকে খাসি মাংস বলে গরু মাংস খাওয়া যায়, ওটা পাপ হবে কি হবে না? হবে। ইসলামের শিক্ষা দেয় নাই। তারপরে আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তিকে যখন বলেছিলাম দাদা আমি যে আপনাকে এই টাকাটা দান করবে, দানটা হচ্ছে আমার ইবাদত, আর ইবাদত করছি কোন পথে টাকা ব্যয় করছি, এটা কি আমাদের পয়সা লাগবে লাগবে না? লাগবে। বিশ্বনবী বলেছেন সূরা 2517 নম্বর হাদিস, তোমরা কোন পথে টাকা রোজগার করছো, কোন পথে টাকা ব্যয় করছো, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। সংক্ষিপ্ত করে শর্তগুলো আপনাকে বলে যাব। প্রথম, ইবাদত যদি করতে হয় বুখারী হাদিস নম্বর 450, বিশ্বনবী বলছে কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয় তাহলে আল্লাহ তাকে কি দেবে? বাইতুল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। প্রশ্ন হয়েছে হিন্দু দাদা যদি 10টা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ জান্নাতে ঘর দেবে? কথা বলেন কেন দেবে না? রাসূল বললেন যে পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে ঘর দেবে। হিন্দু দাদা 10টা মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না?
তবে খ্রিস্টান যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয় তাহলে খ্রিস্টানকে পরকালে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? কারণ কি? আমরা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে, আর অমুসলিম দাদাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কি? মাঝখানে যে প্রাচীর, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, প্রাচীরের নাম কি? কথা বলেন। জি ইমান। কি বললাম? এই প্রাচীরের নাম ইমান। ইমান মানে বিশ্বাস। এই বিশ্বাসের থাকার কারণে আমাদের ইবাদত কবুল হবে, তাদের ইবাদত কবুল হবে না। এখন বিশ্বাস, কিসের প্রতি বিশ্বাস? কথা বলেন। জি আল্লাহর প্রতি বিশ্বাস। বা আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? জি না। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করবে এটা সঠিক নয়। বা ইবলিস শয়তান আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? ওই যে সূরা আরাফ 7 থেকে 14 নম্বর আয়াত, ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলে, জাহান্নামে চলে গেলাম আমি, তুমি তোমার কাছে দোয়া করো, তুমি কি আমার দোয়া কবুল করবে? জি। তুই দোয়া কর, কি করবে? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। বা ইবলিস আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? করতো। সূরা আনফাল 8 নম্বর 48, বদরের প্রান্ত থেকে ইবলিস ভয়ে দুর্বল করতে পারছে ফেরেশতাকে রেখে, আর ও চিনিয়া আল্লাহ, নিশ্চয়ই রব আল্লাহকে ভয় করি। ইবলিস সে আল্লাহকে আপনার চাইতে আমার চাইতে বেশি বিশ্বাস করে কি করে না? করে। তাই সে দেখে সেটা ঘটনা আমরা দেখি না। ও আল্লাহকে বিশ্বাস করে। বা আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। সূরা যুখরুফ 8 নম্বর 87, সূরা আনকাবুত 45 চারিদিকে পড়ে আছে যে ইবলিস শয়তান আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। মানে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে, এই কথা সঠিক নয়। মানে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এর অর্থ সঠিক বিশ্বাস। কি বললাম? একজন হিন্দু দাদার কেন ইবাদত কবুল হবে না জানেন? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক নয়। তাদের বিশ্বাস কি না? আল্লাহর সঙ্গে তারা মনে করে তাদের স্রষ্টার নাম ব্রহ্মা। ব্রহ্মা। কি বললাম? ব্রহ্মা। আর শব্দ প্রচলিত আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে বলে বিশ্ব ব্রহ্মাণ্ড। বা ব্রহ্মাণ্ড মানে কি জানেন? ব্রহ্মা যুক্ত অণ্ড। হিন্দুদের ব্রহ্ম বৈবর্ত গ্রামে প্রথম শতকে 3 নম্বর শ্লোকে লেখা আছে এই ব্রহ্মাণ্ড কেন বলা হয়? ব্রহ্মা যুক্ত অণ্ড তথা ব্রহ্মার অণ্ড কোষ থেকে সৃষ্টি যখন সৃষ্টি হয়েছে, এই জন্যই ব্রহ্মাণ্ড বলে। কিন্তু আমাদের কথা প্রচলিত আছে না? নাই। ব্যাপার মুসলিম বলতে পারে যে ব্রহ্মা নাকি অন্নকোষ থেকে গোটা বিশ্বের সৃষ্টি হয়েছে। হিন্দুদের থিওলজি, তাদের একটা তাদের বিশ্বাস। মুসলিম সমাজের কোনো কি বলে বলেছে তো ব্রহ্মা তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, তার মেয়ে হচ্ছে সরস্বতী, যাকে তিনি মুখ দিয়ে সৃষ্টি করেছিলেন। তারপরে সরস্বতীকে যখন সৃষ্টি করলেন, সরস্বতী একটু বড় হয়েছে, ব্রহ্মা তার মেয়েকে দেখে তার কান জেগে গেছে, কান মানে সেক্স জেগে গেছে। তার মেয়েকে দেখে সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, দুর্বল বুদ্ধিতে তার মেয়েকে তাড়াতে শুরু করেছে, অবশেষে তার মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে। বা এটা কি আমাদের স্রষ্টা হতে পারে? এমন স্রষ্টা আপনি বিশ্বাস করবেন? আমাদের প্রতিপালক এমন হতে পারে? জি না। এই কথাটা লেখা আছে হিন্দু দাদাদের শিব পুরাণ রুদ্র সংহিতা 45 অধ্যায় শ্লোক নম্বর 78, 79, 80 তিনটে শ্লোকে। আমি ব্যাখ্যা যাচ্ছে না, এই কথা তারা বিশ্বাস করে। খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসটা কেমন? খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট ঈসা নবী ইনিকে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ভাই ধরুন আপনাকে কেউ ফোন করছে, ভাই আজকে ওয়াজ শুনতে আসবি না? ভাই আজকে যেতে পারবো না। কেন ভাই? কেন পারবি না? আমরা পাশের গ্রামে আল্লাহর ছেলে হয়েছে। ভাই এই কথা বললে বলবে পাগল তোরা, আল্লাহর ছেলে হয়। খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট জিসাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম ঈসা নবী উনি নাকি আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বা আল্লাহর ছেলে জন্মগ্রহণ করতে পারে? খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট তিনি আমার ঈশ্বর। হঠাৎ যীশু খ্রিস্টের রাস্তায় যাচ্ছিলেন, কিছু মানুষ যীশুকে ধরেছে, তারপরে গাছে টাঙিয়েছে, টাঙানোর পরে হাতে পায়ে পেরে দিয়ে মারতে 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 ঈশ্বরকে মেরে ফেলেছে। ভাই কথাগুলো হাস্যকর না? আল্লাহকে নাকি মেরে ফেলেছে। কারা? মানুষ আল্লাহকে মেরে ফেলেছে। আজীব ব্যাপার। মনে করে যিশু ঈশ্বর, আবার এটা মনে করে মানুষ যিশুকে গাছে ঝুলিয়ে চর কাপড় মারতে 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 মেরে ফেলেছে, আল্লাহকে মেরে ফেলেছে। ভাই কালকে জানি কি টিউশনিতে যাবো না, কেন? আল্লাহ মারা গেছে, দুঃখ আছে। ভাই বলতে পাগলা বলবেন না ওকে? কিন্তু খ্রিস্টানরা এটা বিশ্বাস করে আল্লাহ নাকি মারা গেছে। বাইবেলে এখনো লেখা আছে, গসপেল অফ জন নিউ টেস্টামেন্টের বাইবেলের 20 অধ্যায় 1 থেকে 6 নম্বর ভাগ কোট করে দিচ্ছে তাদের ঈশ্বরকে তারা মারার পরে 3 দিন কবরের মধ্যে ঢুকে গেছিল। কয়দিন? 3 দিন। সাবাত তথা শনিবারের পরের দিন রবিবার ভোরবেলাতে ঈশ্বর আকাশে উঠে চলে গেছে। 3 দিন মরা অবস্থায় কবরে ছিল ঈশ্বর। আমি এদিকে খ্রিস্টানদের সেই মধ্যে কি করে বলেছি না ভাই? কলকাতাতে
আর গির্জাতে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই খ্রিস্টান পাদ্রীকে যে দাদা ধরে নিলাম যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, ধরে নিলাম যীশু মৃত্যুবরণ করেছে 3 দিন কবরের মধ্যে ছিল, 3 দিন ঈশ্বর মৃত্যু অবস্থায় কবরের মধ্যে ছিল। ঈশ্বর যদি মরণ অবস্থায় কবরে 3 দিন থাকে, এই 3 দিন পুরো বিশ্ব জগৎ সৃষ্টি জগৎ কে চালিয়েছিল? আপনারা বাবা। তাই প্রশ্ন আসবে কি আসবে না কথা বলেন? আল্লাহ যদি 3 দিন মরণ অবস্থায় কবরে থাকে, এগুলো বিশ্ব জগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আপনারা একটু হাসছেন না? হিন্দু দাদারা আল্লাহর সঙ্গে এই কথা লিখেছে, খ্রিস্টানরা এই কথা লিখেছে, আমরা মুসলিমরা কি কম লিখেছি? আমরা মুসলিমদের আল্লাহর সঙ্গে সাথে আছে কথা বলেন? আমাদের তো নাই। আমাদের একটা বই আছে, নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নামে পরিচিত। 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাওয়ার পর যখন আল্লাহর আরশের সামনে বড় পীর উপস্থিত হয়েছে, আর আল্লাহ আরশ থেকে সরাসরি নেমে বড় পীরের হাত ধরতে গিয়েছে, আর যখন আল্লাহ আরশ থেকে নামতে গিয়েছে, আল্লাহ উল্টে পড়ে যাচ্ছিলেন, আর বড় পীর আল্লাহর হাত থেকে এই উঠিয়ে ধরেছে। বলে নাউজুবিল্লাহ। এটা যে মুসলমানের বাচ্চারা তাদের বলে লিখেছে। তবে এই হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য আছে? আল্লাহকে পড়ে যাচ্ছিলেন, বিশ্বাসী আল্লাহর হাত ধরেছে, নাউজুবিল্লাহ, এই কথাগুলো বলে লিখে রেখেছে। বুনিয়াতুত তালিবিন পৃষ্ঠা 10 এ 8 নম্বরে লেখা আছে যে বড় পীরের মাকে কোনোদিন কোনো মানুষ দেখে না, খুব পরিষ্কার মেয়ে, কেউ দেখে না, বড় পীর এখন হয় না, পেটে আছে। তো একজন বড় দুষ্ট মানুষ করলো কি চক্রান্ত করলো, যে বড় পীরের মাকে তো কেউ দেখে না, আজকে আমরা দেখবো। তো একজন দুষ্ট মানুষ ফকিরের ছদ্মবেশে বাড়ির সামনে এসে যে মা কিছু ভিক্ষা দিবি, সমস্যা বড় পীরের মা বাইরে বেরিয়ে এসেছে, এখন তো জন্মগ্রহণ করে পেটে আছে, পেটে আছে, সমস্যা ভিক্ষার জন্য বাড়ির বাইরে এসেছে, আর সঙ্গে সঙ্গে বদ মানুষ ফকিরের ছদ্মবেশে এসেছে, বড় পীরের মায়ের হাতটাকে ধরে এই ভুল করেছে। আর যখনই এই ঘটনা দেখছে বড় পীর তার পেটের মধ্যে থেকে, পেটের মধ্যে দেখছে দুষ্ট বদ মানুষটা তার মায়ের সঙ্গে নোংরা ব্যাধি করছে, বড় পীরের তার সহ্য হয়নি, পেটের মধ্যে থেকে বাঁধ হয়ে বেরিয়ে এসে বদ মানুষকে ধরে খেঁচড়া মেচড়া করে চাঁদে ধরে খেয়ে চুপ করে ফেলে দিতে বলেছে। মুসলমান বাচ্চা তারা লিখছে তাদের বইয়ে, এই নিয়ে ওয়াজও করেছে, কোনো সময় কেঁদে কেঁদে হুজুর ওয়াজ করে, আমাদের হয়তো কণ্ঠ নেই, কিন্তু ভাই এই কথা সমাজে আছে না নাই? আছে। অজস্র জায়গাতে এইভাবে আল্লাহর সঙ্গে ব্যাধি করা হয়েছে কি হয় নাই? হয়েছে।